শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে প্রশ্নকাণ্ডের জের দেবাংশুর নিশানা এবার তৃণমূলের একাংশ। দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময় কোথায় হারিয়ে যান? ফেসবুকে দলের একাংশকে তোপ দেবাংশু ভট্টাচার্যের। অক্সফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে এবার দলের একাংশকে তোপ দেখেছেন দেবাংশু ভট্টাচার্য। দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন এবং আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? ফেসবুকে দলের একাংশকে তোপ দেবাংশু ভট্টাচার্যের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, অক্সফোর্ডের ঘটনায় এবার দলের একাংশকে তোপ দেবাংশুর। ফেসবুকে একাধিক বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। দেখো, আরজিকর থেকে অক্সফোর্ড বিভিন্ন সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের উপর যখন আক্রমণ হয়েছে, তৃণমূল কংগ্রেসেরই একাধিক নেতৃত্বের অভিযোগ যে সেখানে অধিকাংশ নেতৃত্ব একদম ছাত্র যুবতী মাদার সংগঠন, তাদের কিন্তু সেভাবে দেখা যায় না, কিছু শ্রেণী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ক্ষেত্রেই কিন্তু এই অভিযোগ বারবার উঠে এসেছে। এবার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এই নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন। সাম্প্রতিক সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন এবং সেই সময় যেভাবে হেনস্থা করা হয় এবং সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরে বিবৃতি দেওয়া হয়, মাত্র 6 জনের মতো বাম এবং অতি বাম বিজেপি মিলে তারা এই কাজ করেছে এবং সেই ঘটনা পরে গতকাল প্রকাশ্যে সেই ছবিও এনেছে যে বামেদের সঙ্গে বিজেপির যোগসাজশে এই ঘটনা ঘটেছে। এবং এই বিষয় নিয়ে তৃণমূলের একাংশ কেন সম্পূর্ণভাবে চুপ করে রয়েছে সেটা নিয়েই কিন্তু দেবাংশু ভট্টাচার্য ফের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি আস্ফালন করেছেন। দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? এভাবেই কিন্তু দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আমরা দেখেছি যে আরজিকর থেকে শুরু করে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় যখন তৃণমূল কংগ্রেস বা শাসক দল রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী এই বিভিন্ন জায়গা থেকে যে বিরোধীদের প্রবল আক্রমণ বর্ষিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার বা তার শাসক দলের উপরে, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের একাংশ সম্পূর্ণ নীরব বা নিশ্চুপ হয়ে থেকেছেন এবং নীরব দর্শক। শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তরেই এই নিয়ে ক্ষোভ ধুমায়িত রয়েছে এবং সেই জায়গা থেকে আজকে অক্সফোর্ডের পরিস্থিতি নিয়েও সেই বিষয়টা সামনে আসছে। যখন সরাসরি ভাবে বিদেশের মাটিতে যখন বাংলার মুখ্যমন্ত্রী গিয়েছেন, তিনি বাংলার হয়ে সম্ভাবনার কথা বলছেন, শিল্প সম্ভাবনার কথা বলছেন, একাধিক মৌচুক্তি হচ্ছে, শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বেনজির ভাবে আক্রমণ করা হচ্ছে এবং সেখানে বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার নাম বা মান কলুষিত করবার একটা অপচেষ্টা করা হচ্ছে কিছু শ্রেণীর তরফে, এবং সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস যে সমানভাবে সক্রিয় থাকবে এবং তারা মাঠে নেমে যে এই ঘটনার প্রতিবাদ করবে সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব বা কর্মী সমর্থকরা, সেই বিষয়টাই কিন্তু চাইছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কিন্তু সেটা সব ক্ষেত্রে হচ্ছে না। সেই জায়গা থেকেই দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধানের এই পোস্ট অক্সফোর্ডকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য তৃণমূল কংগ্রেসীয় রাজনীতিতে। বেশ, রণজয়ের সঙ্গে থাকো। আমরা আরো একবার জানাই, অক্সফোর্ড প্রশ্নকাণ্ডে দলের একাংশকে এবার তোপ দেবাংশু ভট্টাচার্যের। কেলগ বিশ্ববিদ্যালয়ের যে কাণ্ড, সেখানে দেবাংশুর তোপের মুখে এবার দলের একাংশ। দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? ফেসবুকে দলের একাংশকে তোপ দেবাংশু ভট্টাচার্যের। রণজয়, আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের একাংশ, আমরা দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পথে নেমেছেন এবং জেলার একাধিক জায়গায় তৃণমূলের নেতা কর্মীরা তারা পথে নেমেছেন। তারপরেও দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট।
হয়েছে বা পথে নেমেছে, এটাও যেমন সত্যি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীকে এরকম অসম্মান বা অপমান করা হবে, সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অধিকাংশই কিন্তু মেনে নিতে পারছেন না। এবং সেই জায়গায় আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যে সংগঠনগুলো রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব থেকে শুরু করে তৃণমূল মাদার এবং অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে, সর্বস্তরের কর্মীদের ছাপিয়ে পড়া উচিত, বিশেষত যারা যুব কর্মী রয়েছে, যারা ছাত্র রয়েছে। কারণ সেখানে যে গন্ডগোলটা হয়েছিল সেটা এসএফআই এর তরফ থেকে এই গন্ডগোল হয়েছিল, তো সেই জায়গা থেকে ছাত্র যুবকদের জবাব দেওয়ার একটা বড়সড় বিষয় রয়েছে এবং সেটাই তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব সেটা মনে করছেন, কিন্তু সেভাবে তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট করে প্রতিবাদ হলেও সেটা কিন্তু সর্বস্তরে কিন্তু পড়ছে না, আসছে না, এবং সেই রিফ্লেকশনটা যেহেতু ছড়িয়ে পড়ছে না, সেখান থেকেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য হিসেবে তিনি যে পোস্ট করেছেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসীয় রাজনীতিতে যথেষ্টই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শাসক দলের একাধিক নেতা নেত্রী। বেশ, ধন্যবাদ রণজয়।